ব্রিটিশের গুলি তাকে মারতে পারেনি, জার্মান ষড়যন্ত্র তাকে শেষ করতে পারেনি। কিন্তু যে কমিউনিজমের জন্য লড়েছিলেন সেই স্তালিনের বুলেটেই মারা গেলেন মস্কোতে 1937 সালে। নাম বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সরোজিনী নাইডুর দাদা। ইতিহাস তাকে মনে রাখেনি। 31 অক্টোবর 1880 হায়দ্রাবাদ, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্ম। বাবা বিজ্ঞানী ও শিক্ষাবিদ ডাক্তার অভরনাথ চট্টোপাধ্যায়, বোন সরোজিনী নাইডু, ভারতের বিখ্যাত কবি। সেই পরিবারের ছেলে 1901 সালে ইংল্যান্ডে গেলেন আইন পড়তে, কিন্তু বিপ্লবের পথ বেছে নিলেন। ইন্ডিয়া হাউসে কাজ করলেন। বাঘা যতীনের সঙ্গে যোগাযোগ হল। 1914 সাল প্রথম বিশ্বযুদ্ধ। বার্লিনে গেলেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি গঠন করলেন। জার্মান সরকারের সঙ্গে চুক্তি করলেন। বাঘা যতীনের জন্য অস্ত্র পাঠানোর ব্যবস্থা করলেন। SS ম্যাভেরিকে 30,000 রাইফেল, কিন্তু পরিকল্পনা ব্যর্থ হল। 1915 সালে সুইজারল্যান্ডে গেলেন। রাজা মহেন্দ্র প্রতাপের সঙ্গে দেখা করলেন। ব্রিটিশ এজেন্ট ডোনাল্ড বুলিক তাকে হত্যার চেষ্টা করলেন, বেঁচে গেলেন। 1917 সালে বার্লিন কমিটি স্টকহোমে সরিয়ে নিলেন। তারপর কমিউনিস্ট হলেন। 1920 সালে মস্কোতে গেলেন। লেনিনের সঙ্গে দেখা করলেন। জার্মান কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেন। 1931 সালে সোভিয়েত ইউনিয়নে থাকতে শুরু করলেন। লেনিনের বিধবা স্ত্রী ক্রুপস্কায়ার সঙ্গে চিঠি লিখলেন। লেনিনকে নিয়ে বক্তৃতা দিলেন। কিন্তু 1937 সাল স্তালিনের গ্রেট পার্চ, গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন। 2 সেপ্টেম্বর 1937 মৃত্যুদণ্ড কার্যকর হল। বয়স 56। ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিলেন, জার্মানির সঙ্গে হাত মিলিয়েছিলেন, কমিউনিস্ট হয়েছিলেন। শেষে স্তালিনের বুলেটে মারা গেলেন। সরোজিনী নাইডুর সেই দাদা, ইতিহাস তাকে মনে রাখে। আপনি কি জানতেন এই গল্প? কমেন্টে বলুন।